নানাভাবে চেষ্টার পর শেষমেশ রাজনৈতিক দলগুলোকে ঐক্যে আসার জন্য সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। তারপরেও আসেনি ঐক্য। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও বিভিন্ন বিষয়ে মতবিরোধ তীব্রতা কমছেই না। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোকে একটা সময় বেঁধে দিয়েছিল সরকার, কিন্তু এতেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি তারা। এখন কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের সময় নির্ধারণ ও আদেশ জারি নিয়ে রাজনৈতিক অনৈক্য সময়ের সাথে সাথে বড় আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন সামনে এসেছে। জুলাই সনদে জামায়াত ও বিএনপি স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কঠোর অবস্থান নিয়ে বসে আছে। সনদে এখনও স্বাক্ষর করেনি তারা। এছাড়া গণভোট নিয়েও দুই দলের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব। বিএনপি বলছে গণভোট নির্বাচনের আগে নয়, এদিকে নির্বাচনের আগেই গণভোটের দাবি জানাচ্ছে জামায়াত। গণভোট কবে হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন হবে নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। এরকম পরিস্থিতিতে 7 দিনের আলটিমেটাম দিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল সরকার। এর আগে 7 দিনের মধ্যে ঐকমত্যে না পৌঁছাতে পারলে সরকার কি করবে এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কোনো আলটিমেটাম দেওয়া হয়নি, বরং আহ্বান জানানো হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। বর্তমান প্রেক্ষাপটে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, এতদিনেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। সামনের দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে ঐক্য আসবে নাকি বিরোধের মধ্য দিয়েই যাবে, সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।